কুমিল্লায় লাঞ্ছনার জন্য জামায়াত শিবিরের কর্মীদের দায়ী করেছেন মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকায় থাকবি না, এখানে তুই টিপ দে আবার স্বাক্ষর দে। আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জীবন চলে যাবে, আমি মুক্তিযোদ্ধা। বাংলাদেশের কূটনীতি পালাটাল মাটাল হয় এবং এটাই বাস্তবতা। এটা আপনার ভালো নাই লাগতে পারে, আপনার মনে হইতেই পারে যে আপনি একটা স্বাধীন দেশে বসে আছেন এবং আপনার দেশের কূটনীতি। আমার তো জুতার মালা দেয় গলায়, মুক্তিযুদ্ধের আদর্শের জুতার মালা দিছে, সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গায়ে এই গলায় জুতার মালা দিয়েছে। এবার কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে হেনস্থা করতে দেখে ডক্টর ইউনুসকে ধুয়ে দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এরই মধ্যে এই ঘটনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠছে। তবে এবার এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, এই বাংলাদেশে এখন এই ঘটনা ঘটবে আমি স্বপ্নেও ভাবি নাই, তবে এখন এসবকে রুখতে হবে। তো দর্শক, চলুন দেখেন এই বিস্তারিত। বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকায় থাকবি না, এখানে তুই টিপ দে আবার স্বাক্ষর দে। আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জীবন চলে যাবে, আমি মুক্তিযোদ্ধা। আমি পারি না, আমি আত্মহত্যা করতাম। আমারে ছড়ছে শোয়াইয়া, আমারে বসাইছে, আমার মাথায় এভাবে বসে দিছে। আমি এটার বিচার চাই। আর বলছে 5টার আগে যদি বাড়ির থেকে না যাস, 5টার আগে বাড়ির থেকে না গেলে তাইলে তোদের বাপ বেটা মাংস, হাড় মাংস খুঁজি পাওয়া যাবে না। তুই এখানে এস্টামে টিপ দে আর স্বাক্ষর দে, আর আমার জীবন তোরা আমার জব করি যে আমি কিন্তু এস্টামে স্বাক্ষর দেবো না, এলাকা আমি ছাড়বো না। প্রতি 5টার আগে যাইতে হইব। বাবা, আমি ইজ্জতের ভয় আমি 5টার আগে চলে এসেছি। এখন যদি আপনারা বলেন উপদেষ্টা মন্ডলীর কাছে আমার দাবি মুক্তিযোদ্ধা হিসাবে আমি বাংলাদেশের সর্বস্তরে 18 কোটি মানুষের কাছে বিচার দিলাম, সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিছে, আমার গলায় দেওয়া মানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় 2,50,050 জন মুক্তিযোদ্ধার গলায় যারা ভাতা পায়, যারা গ্যাজেটভুক্ত, তাদের গলায় গতদিন জুতার মালা লাগছে। আমি বাড়ি যাবো, যদি আপনারা আমার সে অভয় দেন, ডিসি সাহেব দেয়, মাননীয় জেলা প্রশাসক, এসপি সাহেব দেয়, এবং যদি আমার মাননীয় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, মাননীয় পুলিশ সুপার, মাননীয় আমাদের এখানে নির্বাহী কর্মকর্তা, মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনি আমার কয়েকবার খবর নিচ্ছে, আমি ধন্যবাদ। আব্দুল হাই কানু বিগত কয়েকটা বছর, প্রায় 18 বছরে এই দেশের এই অত্র এলাকায় নির্যাতিত। এই অত্র এলাকায় সারা যদি 14 গ্রাম চিন্তা করেন, তাও সে ভাইরাল। 2টা রিং পড়েছে ওনার বুকে। আমি এইভাবে বলছি, ফোলা বান্ডেরে হয়তো উনি মারাও যেতে পারে। এটা সব ছেড়ে দিয়ে যা করছে এতটুকু শেষ, ওনাকে এখন ছেড়ে দাও। ঘটনার পর ফেনীতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন এই মুক্তিযোদ্ধা। কৃষক লীগের রাজনীতির সাথে যুক্ত কানু কেন্দ্রীয় কমিটির সদস্য, করেছেন এমপি নির্বাচনও। নিজ দল আওয়ামী লীগের সাবেক এমপির নির্যাতনের পর হত্যাসহ 9 মামলায় আসামি হয়ে ঘর ছাড়া হন 10 বছর আগে। বছরখানেক হলো গ্রামে ফেরেন তিনি। তখন থেকেই কাটত ঘরবন্দি দিন। গতকাল দুপুরে বাজারে যাওয়ার সময় লাঞ্ছনার শিকার হতে হয় তাকে। জামায়াত শিবিরের ক্যাডার মোহাম্মদ আবুল হাসান মজুমদার, ওহিদুর রহমান এবং আরো 2 জন আছে, তাদের সাথে 10-15 জন। আমি যে দেশের জন্য 1 সাগর রাষ্ট্র রক্ত গেছে সেই বাংলাদেশে আছি, না পাকিস্তানে সে বর্বর বাহিনীর পাকিস্তানে আছি। বীর মুক্তিযোদ্ধাকে অপমানের ঘটনায় ক্ষুব্ধ সহযোদ্ধারা। তাদের অভিযোগ, লাঞ্ছনায় নেতৃত্ব দেওয়া আবুল হাশেম সহ অন্যরা জামায়াতের রাজনীতির সাথে জড়িত। তারাদের নামের আগে তারা রাজনৈতিকভাবে জমাতের রাজনীতি করে,
এটা সর্বজন স্বীকৃত। আমরা মামলা করব, পরবর্তী পর্যায়ে আমরা যত উচ্চে যাওয়া প্রতিবাদ প্রতিরোধ সবকিছু আমরা আস্তে আস্তে সবকিছু করব। চৌদ্দগ্রাম উপজেলা জামাত আমিরের দাবি কোনো রাজনৈতিক কারণে নয়, পারিবারিক বিরোধের জেরে লাঞ্ছিত হয়েছেন আব্দুল হাই। মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং তার নিজ দলীয় রাজনৈতিক কর্মী হত্যা সহকারে অনেক মামলার আসামি এবং তাদের ব্যক্তিগত বিরোধ রয়েছে। সেই কারণে এরকম কোনো ঘটনা হয়েছে কিনা জানি না। যারা এই ঘটনার সাথে জড়িত বাংলাদেশ জামাত ইসলামীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। পুলিশ বলছে অভিযোগ ও ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আমরা একটা টিমের মতোই কাজ করছি এবং এটা আমরা গুরুত্ব সহকারে নিয়েই আমরা এই সকল যারা এটার সাথে জড়িত তাদের ধৃত করার চেষ্টা করছি। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই হেনস্থার এটা কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে। এবারে যে দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। নতুন বাংলাদেশ কেমন আমরা আসলে এনজয় করছি। বিশেষ করে বাংলাদেশে গেল কয়েক মাস যাবৎ বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলোর সমালোচনা আসলে না করলেই না। মাঝে মাঝে এমনটা ফিল হয় যেন মুক্তিযুদ্ধ ইস্যুটা আসলে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু আসলে বাংলাদেশের জন্য না, 24-এ যা ঘটেছে তাই আসলে জরুরি ছিল। কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে অস্বীকার করা হবে যদি মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদের অস্বীকার করা হয় বা তাদের মান সম্মান ইজ্জত এই দেশের মাটিতে দেওয়া না যায়। কেমন লাগবে এই জুলাই অভ্যুত্থানে নিহত হওয়া ছাত্ররা আগামী 2-4-5 বছর পরে এদেরকে যদি কোনো ব্যক্তি অথবা কোনো একটা গোষ্ঠী ধরে গলায় জুতার মালা পরায় অথবা এলাকা ছাড়া করে। যদি 1971 সালে মুক্তিযোদ্ধাদের ভূমিকা থাকে 100%, সেই তুলনায় 24-এ আমাদের যে বাচ্চারা নিহত হয়েছে তাদের ভূমিকাটা আমরা ধরতে পারি 10%, কারণ দুই প্রেক্ষাপট। তারপরে প্রত্যেকের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু আশ্চর্য হয়েছি যে স্বাধীন বাংলাদেশের যারা স্থপতি, সেই বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক মোহাম্মদ কানু সাহেব আমার কুমিল্লারি এলাকা চৌদ্দগ্রাম আমার অসংখ্য প্রিয় ভাইরা আছেন যারা আমাদের হ্যালো প্রবাসী হাসপাতালের প্রজেক্টের ওনার। তো প্রায় 300-400 মানুষ আপনারা ওইখানে আছেন, নিশ্চয়ই আপনারা সকলেই এই ঘটনাটা দেখেছেন। এই ঘটনায় প্রাথমিকভাবে লোকালি কিছু নাম এসেছে যে একজন প্রবাসী যিনি জামাতের সমর্থক, তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে। যদিও স্থানীয় যিনি জামাতের সেক্রেটারি আছেন তিনি বলছেন যে এটাতে জামাত জড়িত না। এখানে কিন্তু জামাতের নামই উঠে এসেছে যে একজন প্রবাসী জামাত সমর্থক, তিনি দলীয় কোনো পদ পদবিতে নেই। আচ্ছা, তো এখন যাদের পরিচয় পাওয়া গেছে পুলিশ তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করছে। ঘটনার প্রেক্ষাপট ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে এই মুক্তিযোদ্ধা কানু ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি এবং কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তবে বাংলাদেশ আওয়ামী লীগের এই যে দীর্ঘ সোনালী সময় ছিল, সেইখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন রেলমন্ত্রী হুইপ মুজিব ভাইয়ের সাথে তার বিরোধ ছিল, যার কারণে দীর্ঘ সময় যাবৎ তিনি কিন্তু এলাকায় বসবাস করতে পারেননি। কেউ কেউ বলছেন যে 9 বছর দল ক্ষমতায় থাকার পরে তিনি এলাকার বাহিরে ছিলেন। হ্যাঁ প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য? মুক্তিযুদ্ধ আব্দুল হাই কানুর এমন দশা দেখে আপনাদের কি মনে হয়েছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।